এই যে আগুন, একের পর এক আগুন। আমি এই বিষয়টা যদি একটু মানে অন্যভাবে আলোচনা করি, যেমন ধরেন সচিবালয়ের ওখান থেকে আগুনের শুরু। মানে বাংলাদেশের যেটি নতুন রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে, এই নতুন রাজনৈতিক অবস্থান তৈরি হওয়ার পরে কোনো আজে বাজে জায়গায় আগুন লাগে না। অনেক মানে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগে। সচিবালয়ে আগুন লেগেছে, হ্যাঁ? এরপরে আপনার চট্টগ্রাম ইপিজেডে আগুন লেগেছে। এরপরে বাংলাদেশের প্রধান যে বিমানবন্দর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে আগুন লেগে যায়। এবং এটিকে যদিও শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগানোর কথা বলা হয়েছে, বা আগুন মানে লেগেছে আর কি, এই ধরনের কথা বলা হয়েছে, কিন্তু তারপরও আগুন লাগার পরে যে সমস্ত ঘটনা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পর্যন্ত প্রকাশ হয়ে এসেছে, প্রতিটি ঘটনা সন্দেহজনক। এই যে আগুন সন্ত্রাস, এটি কি আমাদের দেশে বন্ধ হবে না? এর কারণ কি? এই ধরনের বিভিন্ন ধরনের আপনার যে আগুন, মানে আমি ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি, এটি যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে এর কিন্তু প্রমাণ এখনো নাই। কিন্তু আমরা যারা আছি বাংলাদেশের মানুষ, তারা এই বিভিন্ন ধরনের মানে সন্দেহজনক বিভিন্ন ধরনের ঘটনার মাধ্যমে আমরা সন্দেহ করছি যে এই ঘটনাগুলো পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী অথবা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থানকে মানে নষ্ট করার জন্য এই চেষ্টা করতেছে। কিন্তু এই ধরনের ঘটনা যদি ষড়যন্ত্রমূলকভাবে হয়ে থাকে, তাহলে এর দায় বর্তমান বাংলাদেশ সরকার এড়িয়ে যেতে পারবে না। কারণ এই পর্যন্ত আমরা দেখেছি, আমি কিছু কথা না বললেই না, যে অনেক ধরনের অপরাধকে সরকার সায় দিচ্ছে এমন মনে হচ্ছে। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সন্ত্রাসী যারা আছে তাদেরকে অ্যারেস্ট করছে না। অনেক ধরনের ঘটনা এই দেশে ঘটছে, ওপেনে প্রকাশ্যে চাঁদাবাদী হচ্ছে, তাদেরকে সরকার অ্যারেস্ট করছে না। এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, অনেক গুরুত্বপূর্ণ জায়গায়, প্রশাসনের সচিবালয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের কালফিট লোকগুলো যারা বিগত দিনে ছিল তারা এখনও বলবৎ আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং যারা বিগত 17 বছরে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সন্ত্রাস তৈরি করেছিল, তারা যারা পালিয়েছিল, তারা আবার নতুনভাবে সমগ্র বাংলাদেশের গ্রামে গ্রামে আবার সিনার টান করে হাঁটতেছে। এরকমভাবেই প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় যখন এই সমস্ত কালফিট লোকগুলো এখনও আছে, তারা এই ধরনের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ নিয়ে।